একজন ফুটবলারের কি দেখে আপনি মুগ্ধ হন? কেন নেইমারই আপনার মুগ্ধতার কারণ? নেইমারের এমন কি আছে যা অন্য কোনো ফুটবলারের নাই? প্রশ্ন যদি হয় এমন, তাহলে আপনি বলতে পারেন নেইমারের কি নেই। ফুটবলার হওয়ার জন্য একজন খেলোয়াড়ের যা যা দরকার, নেইমারের তার থেকে বেশি কিছুই আছে। এজন্যই তো নেইমার বিশ্ব সেরা। কেন আপনি নেইমারে মুগ্ধ? কেন নেইমার খেলা করলে আপনি অবাক হয়ে তাকিয়ে থাকেন? চলুন একটু ব্যাখ্যা করি। লেফট কর্নারে নেইমারের পায়ে বল, নেইমারের সামনে অপোনেন্টের 60টি খেলোয়াড়। এমন পজিশনে যদি আপনাকে বল দিয়ে বলা হয় তুমি মাত্র একটা পাস করতে পারবে এবং বলটাকে গোল করাতে হবে, আপনি কি পারবেন? আপনি পারবেন না, সেটা অনেক ভালো করেই জানি, কিন্তু এখানে অনেক বিশ্বসেরা ফুটবলারও পারবে না। কিন্তু নেইমার কি করে একটু দেখুন। নেইমার বল হালকা করে আগালেন এবং প্রতিপক্ষদের নজর তার বলের দিকে রাখলেন। এত ফুটবলারের মাঝখান দিয়ে কি সূক্ষ্ম একটা পাস দিলেন। এমন অবিশ্বাস্য পাচে প্রতিপক্ষের 60 খেলোয়াড়ই বল মোমেন্ট থেকে আউট হয়ে গেলেন। অর্থাৎ নেইমার একটা বল এমন ভাবে পাস দিলেন যে প্রতিপক্ষের 60 খেলোয়াড়ই খেলা থেকে বের হয়ে গেল এবং শেষ পর্যন্ত যা ঘটার তাই ঘটলো, গোল। ডি মারিয়া হয়তো সত্য কথাই বলেছিলেন যে নেইমার নাকি বলের সাথে কথা বলে। আসলেও হয়তো তাই, বলের সাথে কথা না বললে কিভাবে এমন সূক্ষ্ম পাস করা যায়। আপনার দলে যখন নেইমারের মধ্যে একজন ফুটবলার থাকবে, তখন আপনি শেষ পর্যন্ত খেলা নিয়ে বাজি ধরতে পারেন। কারণ গোল না এমন ফুটবলাররা এটা পাস করেও পুরো খেলার মোমেন্ট টাইম ঘুরিয়ে দিতে পারে। এমন কথা কেন বললাম, চলুন প্রমাণ দেখি। পিএসজি 1-0 পিছিয়ে, খেলা 85 মিনিটে। এমন সময়ে নেইমারের পায়ে এই পজিশনে বল, যেখানে নেইমারের পিছনে প্রতিপক্ষের 9টি খেলোয়াড়। নেইমারের সতীর্থরা এমন এমন পজিশনে আছে যেখানে তাদের পাস দেওয়া অসম্ভব। এই পজিশন থেকে যদি আপনাকে বলা হয় একটা পাসের সুযোগ দেওয়া হবে এবং বল গোল করাতে হবে, আপনি কি পারবেন? এতগুলো ফুটবলারের মধ্যে থেকে যদি সতীর্থের কাছে সঠিকভাবে বল পৌঁছানো যায়, শুধু বল পৌঁছালেই হবে না, এমন ভাবে পৌঁছিয়ে দিবেন যে এক শটে সে গোল করে দিবে। দেখুন নেইমার কি করে। নেইমার শট নিলেন, এমন পজিশনে মার্কুইনহোজ বল পেল যে প্রতিপক্ষের 10টি খেলোয়াড়ই খেলা থেকে বের হয়ে গেল। এ যেন কলম খাতা দিয়ে নিখুঁত করে পাস। যে মোমেন্টেই মার্কুইনহোজ বল চেয়েছিলেন নেইমার ঠিক সেই মোমেন্টে বলটা পৌঁছিয়েছে। কি সূক্ষ্ম পাস! এমন অ্যাসিস্টকে আপনি কি দিয়ে বর্ণনা করবেন? এবং মার্কুইনহোজ বলটাকে রোলিং করে গোল দিয়ে দিলেন। এখানে আপনি বলুন, মার্কুইনহোজের গোল আপনার কাছে সুন্দর লেগেছে নাকি নেইমারের পাস আপনার কাছে সুন্দর লেগেছে? এই জন্যই বলেছিলাম নেইমারের একটা পাসই যথেষ্ট খেলার ফলাফল বদলে দিতে। আরো কি অবাক হতে চান? তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন। মাঝ মাঠে নেইমারের পায়ে বল, নেইমারকে ঘিরে আছে প্রতিপক্ষের 6টি খেলোয়াড়। এখান থেকে নেইমার এমন একটা পাস দিবে যেখানে প্রতিপক্ষের এই 9টি খেলোয়াড়ই খেলা থেকে বের হয়ে যাবে এবং বলটি গোল হয়ে যাবে। অন্য কোনো ফুটবলার থাকলে এখানে কি করতো? বলটা একে পাস দিত অথবা বলটা একে পাস দিত, কিন্তু সে তো নেইমার। সে এখান থেকে এমনই একটা অ্যাসিস্ট করবে যে অ্যাসিস্টে খেলার ফলাফল বদলে যাবে। নেইমারের পায়ে বল দেখে এমবাপে রান ক্রিয়েট করছে, নেইমার শট নিল। কি নিখুঁত শট! একদম এমবাপ্পের পায়ের কাছে বল, এমবাপ্পের সামনে শুধু গোলকিপার। এমন একটা পাস কি সব খেলোয়াড়ের পক্ষেই সম্ভব? আপনি এমন পাস আর কার কার কাছ থেকে দেখেছেন কমেন্ট করে জানান। আগে জানতাম গোল ডিবলিং দেখে মানুষ অবাক হয়, আপনি তো নেইমারের পাস দেখেই অবাক হচ্ছেন। তাহলে আরেকটু অবাক হবেন নাকি? চলুন আরেকটু অবাক হওয়া যাক। মাঝ মাঠে নেইমারের পায়ে বল, নেইমারের সামনে অপোনেন্টের 8টি খেলোয়াড়। নেইমার বল প্রথমে একে পাস দিতে গেলেন, কিন্তু নেইমার দেখলো সে অফসাইড ব্রেক করে আছে। কি সেন্স! এখান থেকে নেইমার অবলম্বন করেছেন সে অফসাইড আছে, এজন্য নেইমার বল হোল্ড করলেন। এই পজিশনটা দেখুন, নেইমারকে ঘিরে আছে অপোনেন্টের 60টি খেলোয়াড়, অপর পাশে এদিকে আছে 3টি খেলোয়াড়, অর্থাৎ বিপক্ষ দলের 11টি খেলোয়াড়ই নেইমারকে ঘিরে আছে। এই মোমেন্ট থেকে নেইমার যদি এমন একটা পাস করে যে পাসে শুধু বল একবার রোলিং করে গোল করা সম্ভব, তাহলে আপনি সেটাকে কি দিয়ে বর্ণনা দিবেন? আপনি কি অবাক হবেন? চলুন দেখি নেইমার কি করে। নেইমার শট নিল, এটাকে কি আপনি জাদু বলবেন? আপনি কি দিয়ে বর্ণনা করবেন? কমেন্ট করে জানান। এমন ভাবে বল পাস করলো প্রতিপক্ষের 10টি খেলোয়াড়ই বল মোমেন্ট থেকে আউট হয়ে গেলেন। সোজা কথায় পুরো খেলা থেকেই বের হয়ে গেল এবং যা ঘটার তা ঘটে গেল। এমন পাস অ্যাসিস্ট হয়তো ভাষায় বর্ণনা করা যায় না। যে খেলে, যে খেলায়, যে খেলা দেখে, যে উপভোগ করে, এটা উপভোগ্য। ফুটবলে লাথি মারা আর বিশ্বসেরা হয়ে যাওয়া এক নয়। বিশ্বসেরা হতে আপনার এমন কিছু গুণ থাকা দরকার যা দেখে শুধু আপনিই না, আপনার প্রতিপক্ষরাও অবাক হয়ে যাবে। যেখানে যে সব সমীকরণ অমিল হয়ে যাবে, সেখান থেকেই আপনার পথ বের করে গোল করতে হবে। মাঝ মাঠে নেইমারের পায়ে বল, নেইমারের সামনে গোলকিপার সহ প্রতিপক্ষের 11টি খেলোয়াড়। এমন
এমন পজিশনে সাধারণত নেইমারের কাকে পাস দেওয়া উচিত, একে অথবা এদিকে হাত দিয়ে নেইমারকে ইশারা করা একে। কিন্তু এখান থেকে নেইমার এমন একটা পাস করবেন যেখানে প্রতিপক্ষের এই 10টি খেলোয়াড়ই খেলা থেকে বের হয়ে যাবে, আর এমন একজনকে পাস দিবেন যা আপনারও কল্পনার বাইরে। আপনি একটু অনুমান করেন তো এখানে কাকে পাস দিতে পারে নেইমার। অনুমান শেষ হলে এবার দেখুন নেইমার আসলে এই ফুটবলারকে পাস দিবে, কিন্তু সেও হয়তো জানে না, তার জানারও দরকার নেই, কারণ নেইমার এমন ভাবে পাস দিবে বল তার বল পজিশনে গিয়েই পৌঁছাবে। এমন একটি পাস দিলেন যে প্রতিপক্ষের 10টি খেলোয়াড়ই খেলা থেকে সম্পূর্ণ আউট হয়ে গেল, শুধু গোলকিপার আর ফুটবলার এখান থেকে শট করে গোল করে দিল। এমন পাস অন্যান্য ফুটবলারের গোল থেকেও অসাধারণ, এমন অ্যাসিস্ট এমন পাসিং গোল থেকেও বেশি ক্রেডিট পাওয়ার যোগ্য। ম্যাচের ফলাফল বদলে দেওয়া এমন পাসিং দেখে আপনি কি বলবেন? 25 সালে এসে কি ফুরিয়ে যাবে নেইমার, নাকি এই অসাধারণ পারফরমেন্স ধরে 26 বিশ্বকাপটা উঁচিয়ে ধরবেন? আসলে ফুটবল একটু অন্যরকম, তেমন ফুটবলাররাও একটু অন্যরকম। শেষ না হওয়া পর্যন্ত বলা যায় না কি হতে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন ভিডিও আরো চান কিনা তাও কমেন্ট করে জানান। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।